আমি এখনো কিছু কিনিই নি, কেউ আমার কথা শুনছেই না। তাই নাকি? এক্সকিউজ মি মিস। স্যার। থ্যাংক ইউ। ম্যাডাম। স্যার, এই ম্যাডাম কে? দূর সম্পর্কের আত্মীয়া। ও, হ্যাঁ, এত ইজিলি ফ্লার্ট করো কি করে? খুবই সহজ। প্রথমে একটু মিথ্যে বলতে হয়, ওদের একটু মিথ্যে প্রশংসা করতে হয়, স্যার। আর ব্যাস মেয়েরা সব বলে মেয়ে কিন্তু একরকম হয় না। ছেলেদের ব্যাপারে সব মেয়েরই ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়। নিজের স্ট্যান্ডার্ডের ছেলে হলে তবেই হ্যাঁ করে। এবার তো তোমাকে পরের থিওরিটাও বলতেই হবে। হ্যাঁ? মেয়েরা স্বপ্ন দেখে হিম্যান টাইপের ছেলে, কিন্তু ওরা ভালোবাসে ডোবারম্যান টাইপের ছেলেদের। তুমি নিজেটা কখনো দেখোনি? একটা সুন্দরী মেয়ে ভালোবাসাটা কুৎসিত দেখতে ছেলেকে, আর পড়াশোনায় তুকুর মেয়েরা ভালোবাসে ব্যাক বেঞ্চারদের। ইয়া, কিন্তু এরকম কেন হয়? পুরোটাই ক্ষমতার খেলা। ছেলেটা যদি মেয়েটার থেকে কম হয় তবেই তো তাকে নিচু দেখাতে পারবে, আর সে তোমাকে রানীর মতো মাথায় করে রাখবে। এইটাকে কাজে লাগিয়ে তোমরা মেয়েরা আমাদের হাতের পুতুল করে ফেলো। সুপার হিরো হলে সে তো তোমার একটা কথাও শুনবে না, কিন্তু পোষা কুকুর কখনো এমনটা করবে না, সব কথা শুনে চলবে। সারাক্ষণ এই ভয়টাই পাবে যে এই বুঝি তুমি তাকে ছেড়ে দিলে। এই না, এত কি ভাবছো তুমি? আমি ভাবছি যে আমি তো শ্রী রামচন্দ্রের মতো একজন ছেলেকে খুঁজছি। আমি কি এরকম ছেলে পাবো? বলো না, পাবো কি না? আরে হয়তো পেয়ে যেতেও পারো, এটা আমি কি করে বলবো? তাহলে তুমি আমাকে আইনস্টাইনের থিওরির বদলে ডোবারম্যানের থিওরি কেন শোনালে? এবার তো আমার চিন্তা হচ্ছে যে আমি আদৌ মনের মতো ছেলে পাবো কিনা। কি হলো তোমার? লিভ মি অ্যালোন। নিকি, একটা কথা বলবো তোমাকে। আজকে সকালে তুমি আমার সঙ্গে বেরোতে চাইছিলে না, কিন্তু বেরোলে। ডিনার করার কথাও ছিল না, কিন্তু সেটাও হলো। তোমাকে 6টার মধ্যে বাড়ি ফিরতে হতো, কিন্তু এখনো আমরা এখানেই বসে রয়েছি। এর মধ্যে উল্টোপাল্টা কিছু হয়েছে? হয়নি তো। জীবনটা এরকমই নিকি, ভেবেচিন্তে কিচ্ছু করা যায় না। যদি তোমার ভাগ্যে রামচন্দ্রের মতো ছেলে থাকে তুমি পাবে, তবে যদি তুমি তার থেকেও ভালো ছেলে পাও তাহলে রামেরও দরকার পড়বে না। তাই ভগবানের কাছে নিজের দাবি করো না, তাকেই চাও যে তোমার জন্য ঠিক হবে। নিকি। হাই আন্টি। উমা, নিকি এসেছে। কেমন আছো মা? আমি ভালো আছি। Hi, এই নিকি। এটা তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ। আন্টি, আঙ্কেল কোথায়?